একদিকে যখন বাঙালি ফুটবলারদের অভাব, ঠিক সে সময়ই বাংলার ভূমিপুত্র ফুটবলারদের দিয়ে দল গড়েছেন রঞ্জন ভট্টাচার্য। অ্যাডামাস ইউনাইটেড। অ্যাডামাসের স্পোর্টস ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য। চলতি RFDL-এ দুর্দান্ত পারফরমেন্স করেছে তার দল। মোহনবাগানকে হারিয়ে দেওয়ার সঙ্গে ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছে অ্যাডামাস ইউনাইটেড এবং সেই দলের প্রত্যেকটা খেলোয়াড়ই বঙ্গ সন্তান। সেই বঙ্গ সন্তানদের দিয়েই ISL খেলা বা ভিন রাজ্যের নামি দামি খেলোয়াড়দের রুখে দিয়েছেন রঞ্জন ভট্টাচার্যের অ্যাডামাস ইউনাইটেডের ছেলেরা। চলতি RFDL-এও দুর্দান্ত পারফরমেন্স করছে তারা। মঙ্গলবার জামশেদপুর FC বিরুদ্ধে বড় ম্যাচে নামতে চলেছে অ্যাডামাস ইউনাইটেড। শুধু তাই নয়, এই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে। অ্যাডামাস ইউনাইটেড যদি জেতে তাহলে পয়েন্ট তালিকায় কিছুটা স্বস্তি ফিরবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের। সেক্ষেত্রে সকলের নজর অ্যাডামাস ইউনাইটেড। তার আগেই দুবেলা অনুশীলন সারছে এই দল। রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে সকাল বিকাল অনুশীলন সারল এই দল। সব মিলিয়ে ম্যাচের আগে কি বলছেন কোচ রঞ্জন ভট্টাচার্য, চলুন সেটাই শুনে নেওয়া যাক। উত্তর খুব সহজ। অ্যাকচুয়ালি আমরা যে কোনো কারণেই হোক, একটা শুভ শক্তি বলুন, অশুভ শক্তি বলুন, কি বলে আপনার অজ্ঞাত কারণেই আমরা বঙ্গ সন্তানদের থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছি। আমার সেখানেই লড়াই। এই জায়গাটায় আমি সবসময় বলে আসছি যে বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে। বাংলার সাপ্লাইনার এখনও ভারতবর্ষের নাম্বার 1। সেখানে দাঁড়িয়ে আমরা যারা এই কাজটা করছি, আমার মনে হয় যাদের হাতে ক্ষমতাটা আছে বা বঙ্গ সন্তানদের প্রমোট করা, মানে সন অফ দ্য সয়েল, যারা বাংলায় জন্মগ্রহণ করে তাদেরকে প্রমোট করা, আমরা মনে হয় ঠিকভাবে সেই দায়িত্বটা পালন করছি না। সেই জায়গা থেকেই অভিমান বলুন, মান অভিমান যাই বলুন, ক্ষোভ বলুন, এই জায়গা থেকে কিন্তু আমি এটা অ্যাডামাসের মধ্যে দিয়ে এই লড়াইটা একটা ভীষণভাবে করার চেষ্টা করছি এবং প্রমাণ করার চেষ্টা করছি, পাশাপাশি আঙুল দিয়ে দেখাবারও চেষ্টা করছি। আপনি যদি দেখেন যে এবছর লাস্ট 2023 সাল যদি দেখেন, দেখবেন সর্বভারতীয় স্তরে অ্যাডামাস ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ব্রোঞ্জ, তো সোনা ব্রোঞ্জ ওদের হচ্ছে অল ইন্ডিয়া লেভেলে। পাশাপাশি আপনি যদি আমাদের লোকাল লিগগুলোতেও আসেন, দেখবেন যে অ্যাডামাস ইউনাইটেড টিম, যেটা কি বলে RFDL, যে কারণে খেলতে পারছে আর কি, আমরা থার্ড ডিভিশন আনবিটেন চ্যাম্পিয়ন। এবছরও আমরা চ্যাম্পিয়ন, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে আমরা চ্যাম্পিয়নে উঠলাম। এত কলকাতার 24খানা দল থাকা সত্ত্বেও তো সেখানে অনেক প্রতিকূল অনুকূল সব পরিবেশই ছিল। তো সেই জায়গায় আপনার দাঁড়িয়ে কাজটা এই কারণেই বলছি যে আমরা এখানে আমি যেটুকু শিখছি প্রতিদিনই শিখছি, সেখান থেকে বলতে পারেন আমার একটা নিজস্ব ফিলোসফি আছে রিগার্ডিং ফুটবল কোচিং। আমি আমার সেই নিজস্ব ফুটবল কোচিং সত্তাটাকে এই অ্যাডামাস ক্যাম্পাসের মধ্যে নিয়ে এসেছি। অ্যাডামাস ওরিয়েন্টেড যা কি বলে আপনার ট্রেনিং, যা যে টিমগুলো আমরা আমাদের ছেলেরা ইয়ে করে, আমার যেখানে নেতৃত্ব থাকে, সেখানে কিন্তু কি বলে আপনার আমার এই কোচিং ফিলোসফিটাই কি বলে আমি ইনজেক্ট করার চেষ্টা করছি এবং সেখানে দেখছি যে ছেলেরা সেই ইয়ের মধ্যে ফিলোসফির সেই দর্শনে যদি আমরা খেললে সেখানে রেজাল্ট আসছে এবং সেই কারণেই এটা আঁকড়ে ধরেই এখন কি বলে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যখনই যে কতটা পারছি। তবে একটা কথা বলছি যে আপনার অ্যাডামাস ইউনাইটেড এই সাফল্যের পেছনে কারণ একদম গ্রাসরুট থেকে আমরা একটা রুট তৈরি করেছি এবং নার্সারি লিগ দেখেন যে নার্সারি লিগে এবছরে যদি দেখেন আমাদের 2012 সালে যাদের জন্ম, আমাদের ছেলেরা মাইকেল নগরে সব দিয়ে দিয়েছি আমরা, ওখানে 16খানা ছেলে দেওয়া আছে। কি বলে ওরা খেলছে, দেখে সেমিফাইনালে পৌঁছে গেছে। আপনি যদি আমাদের অ্যাডামাস বড়নগর মিলিতভাবে, যেটা আমাদের তো অ্যাডামাস ইউনাইটেড নিজস্ব নার্সারি টিম নেই, আমাদের ছেলেরা বড়নগরের সাথে আমাদের অ্যাডামাস অ্যাটাচ, তো অ্যাডামাস বড়নগর নামে ওটা আমাদের একদম নিজেদের টিম। ওখানে কি বলে অ্যাডামাসের যারা প্র্যাকটিস করছে তারা আপনার যাদের 2010 সালে জন্ম, দেখবেন কোয়ার্টার ফাইনাল উঠে আছে। এই আগামী সপ্তাহে হয়তো খেলা দেবে আপনার সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল। তো আমরা এটা যদি নার্সারি দেখেন রেজাল্ট, এতগুলো টিম খেলছে, 100খানা টিম খেলছে নার্সারিতে, তো তার মধ্যে কিন্তু আমরা 4 এবং 8-এ পৌঁছে গেছি। এবং পাশাপাশি এই সোর্সটাই কিন্তু এরা কিন্তু এই প্যান্ডেমিকের আগের ব্যাচে যারা এখন কি বলে আপনার RFDL খেলছে, প্যান্ডেমিকের পর থেকে দেখি আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে এসে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তারপর কি বলে আজকে ফার্স্ট ডিভিশন এবছর খেলবো। এবং এই আমাদের কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের এই RFDL কিন্তু কেউ পাইয়ে দেয়নি, আমরা আমাদের নিজের যোগ্যতা এটা অর্জন করেছি। আমরা যদি রানার্স হতাম তাহলে কিন্তু খেলতে পারতাম না, যেহেতু আমরা সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন
তাই এটা আমরা খেলার সুযোগ পেয়েছি। একদম। এবং এখানে এসেও কিন্তু একটা কঠিন এবং আগামীকালও একটা চ্যালেঞ্জ, কালকের উপরে পুরোটা নির্ভর করছে। চ্যালেঞ্জ, কালকের চ্যালেঞ্জটা আবার অন্য ধরন। কালকে যেমন আমরা বাংলার ছেলেদের খেলু, বঙ্গসঙ্গে একটা লড়াই আছে, পাশাপাশি বঙ্গের দুটো ক্লাবের জন্য কালকে লড়াই আছে আমার। কালকের লড়াইটা খুব আরো কঠিন, ডুয়েল আছে কালকে। কেননা কালকে জামশেদপুর ম্যাচটা আমরা জিতলে তাহলে আমাদের ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্মুথলি তারা কোয়ালিফাই করতে পারে। তো সেই জন্য একটু তো অতিরিক্ত চাপ আছেই। আমাদের খুব সীমিত ক্ষমতা, একটা ফিলোসফির ওপর দিয়ে যাচ্ছি। বলতে পারেন আমি সুতোর ওপর দিয়ে হাঁটি সবসময়, আমি সবসময় ইনফেরিয়ার, আমার উল্টো দিকে সবসময় সুপিরিয়ার। তো সেখানেই কিন্তু রেজাল্ট, আমি শুধু এই নয় যে RFDL, আপনি যদি তাকে যখন আমি বাংলা টিমের কোচিং করেছি সে সময়ও ইন্ডিয়া টিমের সাথে খেলা আমি কিন্তু এক ড্র করেছি। আর এই প্রজেক্টটার মধ্যে যাদেরকে আমি নিয়ে চলছি, যেমন আমার সাপোর্টিং স্টাফে অমিত ঘোষ, সুকান্ত ব্যানার্জি, কুতুবুদ্দিন সিপাই, তারপর হচ্ছে অমিত সাহা, শতদ্রু বাসু, হ্যাঁ, তারপর মান্নালাল ভৌমিক, দেবাশিস। তো এরকম বহু কোচেস আছে যারা CDC করে এগিয়ে আসে সামনের দিকে। তো তাদেরকে নিয়ে চলছি এবং আমার এই ফিলোসফি ওদের মধ্যে দিয়েই কি বলে বাংলার ফুটবলে সঞ্চালিত করার চেষ্টা করছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।